বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আর বিসিবিতে ফেরেননি সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী। তিনি দেশে আছেন নাকি অন্য কোনো দেশে গিয়েছেন সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না কেউ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশজুড়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আক্রমণের শিকার হয় শেখ কামালের হাতে গড়া ক্লাব আবাহনীও। আজ মঙ্গলবার বিধ্বস্ত সেই ক্লাব পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পাপন এখন কোথায় আছেন সে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনও, জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে। আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি-20 বিশ্বকাপ। বর্তমান পরিস্থিতিতে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বলেন, এখন পাপন ভাই নেই, যদিও এখনও উনি সভাপতি আছেন। যেহেতু পদত্যাগ করেননি, আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, উনি সিদ্ধান্ত নেবেন বলে দিয়েছেন কি করতে হবে। তবে কোনো কারণে নারী টি-20 বিশ্বকাপ যদি বাংলাদেশে আয়োজন না করতে পারে তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে বলে মনে করেন সুজন। বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে, এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে। বিশ্বকাপ আয়োজন করতে পারলে, না হলে দুর্ভাগ্য বলতে হবে। For more updates, subscribe our channel.